তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার গাড়ি। ঠিক আছে, আজকে আমার পাড়াতে নেই, আমি পাড়া থেকে বেরিয়ে চলে এসেছি। কারণ ভাই পাড়াতে ভিডিও শ্যুট করার মতন পরিবেশ ছিল না, পাড়াতে জল নেই বলে হাহাকার হচ্ছে। ঠিক আছে, কাল থেকে জল আসেনি পাড়াতে, যার কারণে হাহাকার হচ্ছে। কোথাও টাইম কলের পাইপ ফেটে গেছে, তো যাই জন্য পাড়াতে শ্যুট করিনি, গাড়িতে বসে শ্যুট করবো। ছেলে কালকে সারাদিন আসেনি, আজকেরও আসেনি। ঠিক আছে, আজকে নিয়ে 2 দিন হয়ে গেছে জল আসেনি, ট্যাঙ্কিতে যা জল ছিল সব শেষ। আর মোটামুটি এখন হচ্ছে সকালবেলায় হচ্ছে কাজে বেরোবো। আর ছেলেকে আর বউকে নিয়ে বেরিয়েছি। তোমরা জানো আমার ছেলের শরীরটা খারাপ, তো ছেলে এক্সাম দিয়ে 9টার মধ্যে, 9টায় না 9:30 ছুটি হয়, তো 9:20-র মধ্যে ছেলেকে ছুটি দিয়ে দেয়। তো আমরা পৌঁছাই 8টা, তো 1 ঘন্টার জন্য আবার বাড়ি যাবে। তাই হচ্ছে ওয়াইফকে নিয়ে একবারে চলে আসি, চলে এসে একবারে ছেলেকে নিয়ে বাড়ি যাই। এটা হচ্ছে আজকের মানে কি বলবো, এরকম করে রুটিন আমাদের এখন চলছে কন্টিনিউয়াসলি। আর মোটামুটি এখান থেকেই ভাড়া খাটবো। আর অনেকে বলছে ভিডিও বড় হয়ে যাচ্ছে, ভাই তাদেরকে একটাই কথা বলবো, ভাই 12-14 ঘন্টা কাজ করছি, 12-14 ঘন্টার ভিডিও আধ ঘন্টায় বানাচ্ছি। এর থেকে ছোটো ভাই ভিডিও করা যাবে না, কারণ তাহলে তোমরা কিছুই জানতে পারবে না। ঠিক আছে, কে দেখলো কে না দেখলো আমার কোনো যায় আসে না তাতে। কারণ হচ্ছে দেখো, একটা 12 ঘন্টার ভিডিও তোমরা নিজেরাই বলো, 12 ঘন্টা ধরে আমি কাজ করছি, 12 ঘন্টার ভিডিও কোনো দিন 14 ঘন্টা কাজ করছি, কোনো দিন 15 ঘন্টা কাজ করছি। 12 ঘন্টার ভিডিও যদি আধ ঘন্টা হয়, আর 14-15 ঘন্টার ভিডিও 40 মিনিট 45 মিনিটের হয়, ভাই 14 ঘন্টার ভিডিও যদি 1 ঘন্টায় তোমাদের দেখায়, তো কি খারাপ আছে জিনিসটাতে? তো যাই হোক, মোটামুটি স্কুলের কাজে চলে এসেছি। তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। স্কুলের কাজ চলে এসেছি, ছেলেকে স্কুলে নামিয়ে দিই। স্কুলে নামিয়ে দেওয়ার পর নেক্সট এখান থেকে যখন ট্রিপ নেবো তখন তোমাদের সাথে কথা বলবো। তো যেমনটা তোমাদের বলেছিলাম, ঠিক আছে, আমার একটা ভাড়া ঢুকে গেছে। ভাড়া ঢুকতে গেছে বলতে, প্যাসেঞ্জারটাকে আগের দিন আমি এতে নিয়ে গেছিলাম, রুবির দিকে নিয়ে গেছিলাম। তোমরা কোনো একটা ভিডিওতে দেখবে যে রুবির ওই দিকে আমি মাঝে মাঝে যে সকালবেলায়, ঠিক আছে। তো প্যাসেঞ্জারটা খুব ভালো, খারাপ না, কিন্তু ভাই প্যাসেঞ্জারটা না মনে হয় দেরি করে, মানে কি বলবো, গাড়ি আগে বুক করে এবং গাড়ি বুক করার পর রেডি হয়। তো প্রত্যেকবার এই নিয়ে প্যাসেঞ্জারটাকে 4বার পিক আপ করতে যাচ্ছি আজকে নিয়ে। তো এর আগে যতবারই পিক আপ করতে গেছি ততবারই আমি 10 মিনিট 15 মিনিট বসে থাকতে হয়েছে। তো আজকে যদি এরকম হয়, প্যাসেঞ্জারটাকে আমি 1 স্টার দেবো। লাস্ট কিছুদিন আমি 1 স্টার দিইনি, কারণ হচ্ছে উনি যা ভাড়া দিয়েছিল, ঠিক আছে, ওনার কিলোমিটার অনুযায়ী অনেক বেশি ভাড়া দিয়েছিল, যার কারণে আমি ওনাকে রেটিং ঠিকঠাক দিয়েছি। দেরি করলেও সময়টা অ্যাডজাস্ট হয়ে গেছিলো। তো আজকের আর ভাই ওরকম দেরি করলে অ্যাডজাস্ট বলে চালাবো না। কারণ আজকে যাবে হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো, এখান থেকে 3.5 কিলোমিটার রাস্তা, 3.5 কিলোমিটার রাস্তা 150 টাকা দিয়ে, 55 টাকা দিয়ে রেখেছিল প্যাসেঞ্জার। আমি 170 টাকা চাইছিলাম, তো আমাকে দেয়নি। লাস্টে দেখি নিজেই 175 টাকা করে দিয়েছে। টালিগঞ্জ যাবে, ঠিক আছে, নিজেই 175 টাকা করে দিয়েছে। টালিগঞ্জ মেট্রো যাবে, টালিগঞ্জ মেট্রো, রবীন্দ্র সরোবর মেট্রো যাবে মানে টালিগঞ্জের দিকে। 3.5 কিলোমিটার, এক্স্যাক্ট 3.5 কিলোমিটার রাস্তা। 3.5 কিলোমিটার রাস্তার ভাই ভাড়া নিয়েছি 175 টাকা। বুঝতে পারছি, 3.5 কিলোমিটার হিউজ প্রফিটেবল ট্রিপ। তো ওখান থেকে কতটা ভাড়া পাবো সেটা জানি না। তো চলো দেখা যাক, প্যাসেঞ্জারকে পিক আপ করে আগে ওখানে তো নিয়ে যাই, তারপর ওখান থেকে দেখছি কি হয়। ঠিক আছে, তো ওখান থেকে যখন নেক্সট ট্রিপ নেবো ভাই, তখন হচ্ছে তোমাদের সাথে আবার কথা বলবো। আর সবাই আমাকে বলছে, আর আরেকবার বলে দিচ্ছি, দাদা ভিডিও ছোটো করো। আরে ভাই ভিডিও ছোটো করবো কি করে? 12-14 ঘন্টার কাজকে তোমাদেরকে দেখাচ্ছি আধ ঘন্টার মধ্যে। হ্যাঁ, কোনো সময় 14-15 ঘন্টার উপর যখন কাজ করছি, সেটা 40 মিনিট হয়ে যাচ্ছে বা 45 মিনিট হয়ে যাচ্ছে। ভাই তোমরা নিজেরাই বলো, 12 ঘন্টার যদি ভিডিও যদি 45 মিনিটের হয়, তো কি যায় আসে ভাই? 12 ঘন্টার ভিডিও ভাই 12 ঘন্টা দেখাচ্ছি না, তো তোমাদের 45 মিনিট দেখাচ্ছি। বুঝতে পেরেছো? তো চলো প্যাসেঞ্জারকে আগে পিক আপ করে নিই, প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি। তো যেমনটা তোমাদের বলেছিলাম যে আমি যাচ্ছি হচ্ছে রবীন্দ্র সরোবর, ঠিক আছে, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। তো ভাই কি বলবো, প্যাসেঞ্জারটা একদম থার্ড ক্লাস ছিল, ঠিক আছে। এই প্যাসেঞ্জারটা মানে এই প্যাসেঞ্জারটাকে নিয়ে যদি আমি দিন শুরু করি না, আমি খেয়াল করে দেখেছি আমার দিনটা প্রচণ্ড খারাপ যায়। কারণ ভাই ওর বাড়ির সামনে গিয়ে ও আমাকে ওয়েট করতে হয়। প্যাসেঞ্জারের বাড়িতে আমি চলে গেছিলাম, যা টাইমিং দিয়েছিলাম, আমি 5 মিনিট টাইম দিয়েছিলাম, আমি 2 মিনিটের মধ্যে চলে গেছিলাম। তারপরে উনি আরও 10 মানে অ্যারাউন্ড 15 মিনিট পর ঘর থেকে বেরিয়েছিল। বেরোনোর পর প্যাসেঞ্জারকে ড্রপ করলাম অ্যারাউন্ড 15টার সময়। 15টা থেকে এখন বাজে হচ্ছে 9:15, আধ ঘন্টা বসার পরে একটা ট্রিপ নিলাম। তাও কিনা 1.6 কিলোমিটার দূর থেকে ট্রিপটা নিলাম। অ্যাকচুয়ালি একটাও ট্রিপ পাচ্ছিলাম না ভালো অ্যামাউন্টে। তো আমি চেতলার দিকে এখন যাচ্ছি, জানি না চেতলার দিকে আমার যাওয়া উচিত নাকি, কিন্তু না, চেতলার দিকে আমার যাওয়া একদমই পছন্দ না। কারণ ওইদিকে না ওয়ান ওয়ের একটু চক্কর থাকে, যার জন্য ওই দিকটা আমার একদম পছন্দ না। তাও ভাই আমি চেতলার দিকে যাচ্ছি এখন। আর চেতলার দিকে যাওয়া বলতে গেলে প্যাসেঞ্জারকে পিক আপ করবো লেক গার্ডেন্সের ফ্লাইওভারের সামনে থেকে। তো এখন যাচ্ছি লেক গার্ডেন্স ফ্লাইওভার। আর প্যাসেঞ্জারকে নিয়ে যাবো ভাই 3 কিলোমিটার, ঠিক আছে। 3 কিলোমিটারে প্যাসেঞ্জার ভাড়া দিয়েছে 150 টাকা। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নি, প্যাসেঞ্জার ফোন করছে। তো যেমনটা তোমাদের বলেছিলাম, আমি হচ্ছে এখন আছি, যদি তোমাদেরকে আমি বলি না, আমি এখন আছি ঠিক এর ব্রিজটার সামনে, মানে নেওয়ালিপুর যে ব্রিজটা, যেটাকে বলে দুর্গাপুর ব্রিজ, ঠিক আছে। তো ব্রিজটার নাম দুর্গাপুর ব্রিজ। আর ভেবে না ভাই আসানসোল দুর্গাপুর চলে গেছি, না ভাই এরকম না, আসানসোল দুর্গাপুর যাইনি। এখন হচ্ছে আমি একটা প্যাসেঞ্জার পেয়েছি। এই প্যাসেঞ্জারটাও বেশ অনেকটা দূর থেকেই পিক আপ, ঠিক আছে। আমি প্রায় 200-300 মিটার ঢুকে গেছি, ঠিক আছে, ভেতরে। আবার আমাকে 200-300 মিটার বেরিয়ে, মানে 1.7 কিলোমিটার দূরে ভাই পিক আপ করতে যাচ্ছি। বুঝতে পারছো? তো 1.7 কিলোমিটার না হলেও 1.5 কিলোমিটার ধরে রাখো,
আমি এখন যে জায়গাটা থেকে আছি ঠিক ব্রিজের নিচে আছি, ঠিক আছে, ব্রিজের ওপরে উঠবো। তো মোটামুটি কি বলবো 1.5 কিলোমিটার ধরে পিক আপ করতে যাচ্ছি। তো এখান থেকে মানে কি বলবো, এখান থেকে প্যাসেঞ্জারের দূরত্ব 1.5 কিলোমিটার, আর প্যাসেঞ্জার যাবে মাত্র 4 কিলোমিটার। 4 আর 1.5 5.5 কিলোমিটার হচ্ছে। তো 5.5 কিলোমিটার ভাড়া নিয়েছে ভাই 170 টাকা, কিন্তু প্যাসেঞ্জার কেন ক্যান্সেল না করে দেয়? ক্যান্সেল করে দিলে ভাই গোড়ায় গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে। বালেন কলকাতা এসবি তো সবে মনোহরপুকুর কালীঘাট, মোটামুটি আমি মনে হচ্ছে দেশপ্রিয় পার্কের কাছে যাচ্ছি, ঠিক আছে, দেশপ্রিয় পার্কের কাছে যাচ্ছি। 5.5 কিলোমিটার টোটাল, 5.5 কিলোমিটার বা 170 টাকা নিয়েছি, তাও ভাই অ্যারাউন্ড ধরে রাখো 35 টাকা কিলোমিটার তো হচ্ছে, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপ যখন নেবো ভাই তখন তোমাদের সাথে আবার কথা বলবো। তো যেমন কি বন্ধুরা তোমাদের আমি বলেছিলাম আমি যাচ্ছি মানে দেশপ্রিয় পার্কের দিকে, ঠিক আছে। তো আমি এখন আছি এক্স্যাক্ট দেশপ্রিয় পার্কে জাস্ট অপোজিটে, আর তার অপোজিট থেকে আমার ভাড়া ঢুকে গেছে। অ্যাকচুয়ালি আমি একটা একটু কম টাকায় ভাড়া নিয়েছি, অনেক কম বলবো না, কারণ ভাই প্যাসেঞ্জারটা 10 কিলোমিটার 250 টাকা দিয়ে রেখেছিল। তো আমি 10 কিলোমিটার 300 টাকা নিই, কিন্তু হচ্ছে আমি 250 টাকায় নিয়ে যাচ্ছি। এর পেছনে কারণ হচ্ছে একটাই, কারণ ভাই এটা হচ্ছে আমার বাড়ির কাছে লোকেশন, মানে ক্যান্সার হসপিটাল নিয়ে যাচ্ছি। তো আমার আজকে না গাড়ি চালানোর এনার্জি লাগছে না, শরীরটা পছন্দ না, টায়ার্ডনেস ফিল হচ্ছে, ঠিক আছে। অলওয়েজ ফিলিং টায়ার্ড টু দ্য রাইট নাও। তাই আমি ডিসাইড করলাম যে চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো ওই জন্য দেখলাম যে একটা ক্যান্সার হসপিটালের ট্রিপ পেয়ে গেছি, তো ভাবলাম ঠিক আছে চলো ভালো ব্যাপার, ক্যান্সার হসপিটালের ট্রিপ পেয়ে গেছি। তো 250 টাকায় 10 কিলোমিটার, তো 25 টাকা কিলোমিটার পাচ্ছি। তো দেখা যাক, নন এসি হলে তো আরও বেশি ভালো হবে। তো প্যাসেঞ্জারের কাছে এসে গেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর ওখানে গিয়ে বলছি। তো যেমন বন্ধুরা তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি যাচ্ছি ক্যান্সার হসপিটাল, ঠিক আছে। আমি ক্যান্সার হসপিটাল চলে এসেছি, আর এখানে না একটা ইনসিডেন্ট হয়ে গেল। অনন্যা নামে এক মানে মহিলা বুকিং করেছিল গাড়ি, তার 250 রুপিসটা ভাই আমার গুগল পে অ্যাকাউন্টে আসেইনি, মোবাইলে নোটিফিকেশন আসেনি, কিছুই আসেনি। উনি অনলাইন পেমেন্ট করে দিয়েছে, এরকম না যে উনি পেমেন্ট করেনি, ঠিক আছে, পেমেন্ট করেছে। তারপরে আমি ব্যাংক স্টেটমেন্ট চেক করে দেখি ভাই ব্যাংকে টাকা ঢুকে গেছে, অথচ মানে গুগল পেতে টাকা ঢোকেনি, বা কোনো মোবাইলে একটা করে মেসেজ ঢুকে টাকা ঢোকার সাথে সাথে, ঠিক আছে, সেই মেসেজটাও আসেনি। আর মানে বুঝি না কি হয় গুগল পে মাঝে মাঝে খুব বাজে একটা সার্ভিস, ইমপ্রেশন খারাপ হয়ে যাবে মানুষের কাছে, ঠিক আছে। তো যাই হোক, আমি চলে এসেছি ক্যান্সার হসপিটাল, আর এখনো অবধি আমি টোটাল আর্নিং করেছি তোমাদেরকে যদি বলি 750 টাকা অনলি, ঠিক আছে, 750 টাকা অনলি আর্নিং করেছি। আর এখানে মানে 745 টাকা আর্নিং করেছি। তো ঠিক আছে 745 টাকা আর্নিং করেছি, কিন্তু আমাকে না বাড়ি যেতে হবে আমার মনে হচ্ছে, কারণ আমার না শরীরটা ভালো লাগছে না, স্বাদও দিচ্ছে না, মন মেজাজ তো ভালো নেই। তো গাড়িটাও নোংরা হয়েছে প্রচণ্ড, এত নোংরা থাকলে প্যাসেঞ্জাররাও একটু রেগে যাবে, ঠিক আছে। তো তার থেকে ভালো ভাই বাড়িতে যাই, বাড়ি থেকে গাড়িটা পুরো পরিষ্কার করবো, ঠিক আছে, পরিষ্কার করে স্নান টান করে রেস্ট নিয়ে যদি দেখি দুপুরের পর যদি ইচ্ছা হয় একটু বেরোবো, না ইচ্ছা হলে আজকের দিনটা ঘুমিয়ে কালকে ভালো করে ট্রেনে কাজ করবো আর কি। এই হচ্ছে প্ল্যান। তো দেখা যাক, কাজ তো করতেই হবে, আর বিকেল সন্ধ্যের দিকে বেরোলেও প্রফিটেবল ব্যবসা হয়, তোমরা সবাই জানো। তো চলো সিধা এখন বাড়ির দিকে যাওয়া যাক, আর ইনকাম তো তোমাদেরকে দেখাবো আর কি। এই দেখে নাও ইনকাম, আমরা ভালো করে দেখো ইনকামটা, ঠিক আছে। তো বেশি ভালো করে দেখাতে পারছি না গাড়ি চালাচ্ছি বলে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর তোমাদের সময় দেখে তোমরা সাবস্ক্রাইব করছো না, আমার খুব খারাপ লাগে, ঠিক আছে। অনেক ভিডিও অনেকে দেখে, অনেকের উপকারিত হয় ভিডিও দেখে, কিন্তু সাবস্ক্রাইব তাও করবে না ভাই, এটা কেমন কথা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই বাই, তোমরা কাজ করো, আমি বাড়ি যাই।